আসসালামু আলাইকুম। মডেল একাডেমির অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি শারমিন সুলতানা, সহকারী শিক্ষক, মডেল একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা এক মহান নারী সম্পর্কে জানব, যার নাম হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেন। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় মহিয়সী রোকেয়া। শিক্ষণফল: মহিয়সী রোকেয়া সম্পর্কে জানতে পারবে, শব্দের অর্থ বলতে পারবে, শব্দ দিয়ে বাক্য গঠন করতে পারবে। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের 32 পৃষ্ঠা বের করে সামনে নাও। সে অনেক দিন আগের কথা। রংপুরের পায়রাবন্দ গ্রাম। সেই গ্রামেই জন্ম হলো এক ফুটফুটে শিশুর। নাম তার রোকেয়া। রোকেয়ার 2 বোন আর 2 ভাই। বাবা জমিদার, কিন্তু সেই জমিদারি তখন পড়তির দিকে। আগের অবস্থা আর নেই। রোকেয়ার সকালে ঘুম ভাঙে পাখির ডাকে। পাখিদের তো ডানা আছে, পাখিরা উঠতে পারে, যখন যেখানে খুশি যেতে পারে, কিন্তু রোকেয়ার তো কোথাও যাবার অনুমতি নেই। ঘরের বাইরে তো দূরের কথা, কারো সামনে যাওয়াও নিষেধ। এমনকি সে যদি মেয়ে হয় তার সামনেও নয়। একবার হলো কি, কয়েকজন মেয়ে আত্মীয় রোকেয়াদের বাড়িতে বেড়াতে এলো। রোকেয়ার বয়স তখন 5 বছর। 4 দেয়ালের মধ্যে বন্দি রোকেয়ার তো খুশি হবার কথা, কিন্তু তাকে কখনো চিলে কোঠায়, কখনো সিঁড়ির নিচে, কখনো দরজার আড়ালে লুকিয়ে থাকতে হলো। ছেলে মেয়ে কারো সামনেই আসাই যে নিষেধ। মেয়েদের যে এভাবে চলতে হতো, একেই বলে অবরোধ প্রথা। অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা। শুধু মেয়ে হবার কারণে রোকেয়াকে এভাবে কাটাতে হতো বন্দি জীবন। সেকালে মেয়েদের লেখাপড়ার চল ছিল না। আসলে মুসলমান মেয়েদের তখন স্কুলে যেতেই দিতেন না অভিভাবকরা। রোকেয়া স্কুলে যাবেন কি করে, লেখাপড়াই বা শিখবেন কিভাবে? কিন্তু তিনি তো দম্বার পাত্রী নন। বাড়িতে কোরআন পড়া শিখলেন, উর্দুও শিখেছিলেন, কিন্তু বাংলা শেখার জন্য তার মন ছটফট করতে লাগলো। রোকেয়ার বড় বোন করিমুন্নেসা, জ্যেষ্ঠ ভ্রাতা ইব্রাহিম সাবের। করিমুন্নেসা তার বড় ভাইয়ের কাছে লেখাপড়া শিখেছিলেন। ভাই বোন দুজনেই রোকেয়াকে খুবই স্নেহ করতেন। এই ভাই বোনের কাছেই রোকেয়ার যত আবদার। রোকেয়ার লেখাপড়া করার কি অদম্য আগ্রহ। বড় বোনের কাছে তিনি বাংলা শিখলেন। সেই লেখাপড়াটা ছিল আরেক যুদ্ধ। রাত গভীর হলে ভাইয়ের কাছে শুরু হতো তার জ্ঞানার্জন। বাবা মা তখন গভীর ঘুমে। সারা বাড়ি নিঝুম। মোমবাতি জ্বালিয়ে রোকেয়া বই খুলে বসেছেন। এ বই সে বই থেকে ভাই সাবের তাকে পাঠ দিচ্ছেন। জ্ঞানের জন্য তৃষ্ণার্ত বোন রোকেয়া শিখেছেন কত কিছু। রাতের পর রাত এভাবেই কেটে গেছে। কখনো কখনো পড়তে পড়তে ভোর হয়ে গেছে। লুকিয়ে লুকিয়ে এভাবেই পড়া শিখেছেন রোকেয়া। আসলে সেই সময়টা ছিল এমনই। মেয়েদের না ছিল লেখাপড়ার অধিকার, না ছিল বাইরে কোথাও বেরোবার স্বাধীনতা। সামাজিক বিধিনিষেধের কারণে মেয়েরা লেখাপড়া করতে পারত না। মেয়েদের বিয়ে দেওয়া হতো খুব অল্প বয়সে। এভাবেই
বড় বোন করিমুন্নেসার 14 বছর বয়সে বিয়ে হয়ে গেল। রোকেয়ার বিয়ে হলো 16 বছর বয়সে। স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেন, সরকারি চাকুরে। এবার স্বামীর নামানুসারে তার নাম হলো রোকেয়া সাখাওয়াত হোসেন। বিয়ের পর স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাওয়ার পালা। স্বামীর বাড়ি ভাগলপুর পৌঁছে দেখলেন বাড়িতে সবাই উর্দুতে কথা বলেন। রোকেয়াও উর্দুতে কথা বলতে শুরু করলেন। কিন্তু বাংলা ভাষায় কথা না বললে কি মনের স্বাদ মেটে? বাংলা ভাষাকে তিনি একদিনের জন্যও ভুলে থাকতে পারেননি। বিয়ের মাত্র 10 বছর পর রোকেয়ার স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেনের মৃত্যু হলো। এবার শুরু হলো রোকেয়ার আরেক জীবন। মুসলমান মেয়েরা তখন অনেক পিছিয়ে, লেখাপড়া করার স্কুল নেই। মৃত্যুর আগে স্বামী কিছু অর্থ রেখে গিয়েছিলেন। স্বামীর মৃত্যুর পর কলকাতায় স্বামীর নামে তিনি মেয়েদের একটা প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করলেন। শুরুতে এই স্কুলের ছাত্রী ছিল মাত্র 5 জন, কিন্তু আস্তে আস্তে ছাত্রী সংখ্যা বাড়তে থাকলো। তিনি বুঝতে পারলেন কেন মুসলমান মেয়েরা এত পিছিয়ে আছে। কত কথা তার মনে, কত কিছু বলবার ইচ্ছা। এবার তিনি বাংলা ভাষায় শুরু করলেন লেখালেখি। মনের কথা, মনের ভাবনা সব তুলে ধরলেন তার লেখায়। তার লেখা কয়েকটা উল্লেখযোগ্য বই হল মতিচুর, অবরোধবাসিনী ও পদ্মরাগ। ছোটবেলাতেই দেখেছিলেন মেয়েদের ঘরে বন্দি করে রাখা হয়, পড়ালেখা করার অধিকার নেই। অল্প বয়সে বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়া হয়। সারা জীবন মেয়েরা আর কিছুই করতে পারে না। বাইরে কাজ করবার অধিকার তারা পায় না। পড়ালেখা করে ছেলেরা, বাইরে কাজ করে ছেলেরা। মেয়েরাও যে মানুষ সে কথাই তারা প্রায় ভুলে যায়। রোকেয়া বুঝেছিলেন ছেলেদের যে অধিকার, মেয়েদেরও তো সেই অধিকার থাকবার কথা। রোকেয়া বলেছেন, গরুর গাড়ির থাকে 2টো চাকা। গাড়ি চলতে হলে চাকা দুটোকে সমান হতে হয়। একটা ছোট আর একটা বড় হলে সেই গাড়ি চলবে না। মেয়ে আর ছেলে হচ্ছে সেরকমই। ছেলেদের তুলনায় মেয়েরা যদি পিছিয়ে থাকে সেই সমাজে কোনো দিন উন্নতি হতে পারে না। তিনিই প্রথম মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন। রোকেয়া 1880 সালে জন্মগ্রহণ করেছিলেন। 1932 সালের 9 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। নারী জাগরণের অগ্রদূত হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন তিনি। শিক্ষার্থীরা, আজকে তাহলে আমরা জানলাম এক মহান নারী সম্পর্কে, যিনি হচ্ছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এবং তিনি হচ্ছেন নারী জাগরণের অগ্রদূত। এখন দেখো, অনুশীলনীর 1 নংয়ে কিছু শব্দ রয়েছে। আমি শব্দের অর্থগুলো বলে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো। জমিদার অর্থ ধনী ব্যক্তি। বন্দি অর্থ আটক। চিলেকোঠা অর্থ বাড়ির ছাদের লাগোয়া ঘর। স্নেহ অর্থ ভালোবাসা। স্বাধীনতা অর্থ মুক্ত। প্রতিষ্ঠা অর্থ তৈরি। লেখালেখি অর্থ লেখা বা রচনা। উন্নতি অর্থ কিছুটা খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় যাওয়া।
সমাজ অর্থ আমাদের চারপাশের পরিবেশ। অধিকার অর্থ দাবি। লড়াই অর্থ সংগ্রাম বা যুদ্ধ। নারী জাগরণ অর্থ অধিকার সম্পর্কে মেয়েদের সচেতনতা। অগ্রদূত অর্থ যিনি পথ দেখান। মহীয়সী অর্থ মহান যে নারী। চিরস্মরণীয় অর্থ সবসময় যাকে মানুষ স্মরণ করে বা মনে রাখে। শিক্ষার্থীরা, এরপর 2 নঙে দেখো কিছু 5টি শব্দ দেওয়া রয়েছে। এই 5টি শব্দ দিয়ে বাক্য গঠন করতে বলা হয়েছে। তোমরা তোমাদের নিজেদের মতো করে বাক্য গঠন করে নেবে। এবং 3 নঙে এক কথায় প্রকাশ দেয়া আছে। তাহলে আজকে তোমাদের বাড়ির কাজ থাকবে 1, 2 এবং 3 নং। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।